কত সুন্দর আছে। আর এইখানে সব দেখুন পুড়িয়ে দিয়েছে গাছগুলো। আর এই সাইডে আছে নদী, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে। রায়দিঘি দমকল, নগেন্দ্রপুর এই জায়গাটার নাম। দেখুন এখানে কী অবস্থা করেছে। আরও আপনাদেরকে আমি দেখাবো ভালো গাছগুলো। বলতে গেলে এরই জাত ভাই এক সাইডে আছে। আর এদেরকে কারা মানে এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এই খড়গুলো কারা দেশলাই মেরে দিয়েছে, যার কারণে পুড়ে গেছে গাছগুলো। ফিরে যাদের গাছেরা মুক্তি থেকে লাগিয়েছিল, মুক্তির লোকেরা আবার এসে খড় দিয়েছে এখানে। এখানে বসার জন্য জায়গা আছে ভালো। দেখুন এখানে কী অবস্থা করেছে, এমনভাবে ধরিয়ে দিয়েছে গাছগুলো একদম পুরো। এখান থেকে 1 কিলোমিটার মতন গাছ সব পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন সব লাল হয়ে আছে গাছগুলো। গাছগুলো সব পুড়ে গেছে। আর এই নদীটার কথা বলছি, এই হলো নদীটা। দেখুন এই সাইডে ওর অনেক কিছু গাছ লাগিয়েছে। এই সাইডে দেখুন এইসব আরও অনেক কিছু গাছ আছে এখানে। গাছগুলি সব পুড়িয়ে দিয়েছে, তো কতটা পুড়িয়ে দিয়েছেন দেখেছেন। আর গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল হয়েছিল দেখো। তো দেখুন এই ধারে আবার সবুজ সবুজ গাছ, এই ধারে কত সুন্দর গাছ হয়েছে, এই ধারে ফুল ফুটেছে। ওই গাছগুলো এরকমভাবে ফুল ফুটতো, কারা ধরিয়ে দিয়েছে। আর এখানে ছাওয়ায় থাকার জন্যে ভালো ছাওয়ার জায়গা আছে এখানে। এখানে বসার একটা চেয়ার ছিল, সেও কারা ভেঙে দিয়েছে। এই দেখুন এই ধারে কত সুন্দর সবুজ গাছ। আর এখান থেকে তোমার রাস্তা যাও, এখানে থেকে রাস্তা আছে। এটা বঞ্চিপাড়া রাস্তা। আর এখন আমার বাড়ি চলে যাচ্ছি। দেখুন এই ধারে কত সুন্দর গাছ, আর ওই ধারে সব পুড়িয়ে দিয়েছে। তো এই অবধি ভিডিওটা আমার শেষ হচ্ছে, ভিডিওটা আমি শেষ করে দিলাম।